লঞ্চ হয়ে গেল আইফোন 16 সিরিজ। কি থাকছে স্পেশাল ডিটেলসে? ডাইনামিক আইল্যান্ড কি উঠে যাচ্ছে? আইফোনের সাইজ কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? ক্যামেরার দিক থেকে কি কি চেঞ্জেস আসতে চলেছে? পাশাপাশি এবার নাকি এআই যুক্ত হবে আইফোন 16 সিরিজে। সো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু লিক্স ফিচার নিয়ে আলোচনা করব যেগুলো আমরা পাচ্ছি আইফোন 16 সিরিজ থেকে। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে আইফোন 16 সিরিজে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কি কি নতুন আসতে চলেছে। আইফোন 16 সিরিজের যে রেগুলার মডেলগুলো রয়েছে সেগুলোর সব থেকে বড় চেঞ্জ হচ্ছে ক্যামেরা মডিউল। আইফোনের প্রিভিয়াস মডেলগুলো অর্থাৎ আইফোন 11, 12, 13, 14, 15 এই সকল মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেম ক্যামেরা মডিউলগুলো ছিল, বাট এবার আমরা 16 সিরিজে দেখতে পাবো ভার্টিক্যাল ক্যামেরা মডিউল, এবং এটা কিন্তু লাইভ অনেক বড় টেক ইউটিউবারদের থেকে আমরা দেখতে পাই। খুব সম্ভবত আইফোন 16 এবং 16 প্লাস এই মডেলগুলোতে ভার্টিক্যাল ক্যামেরা মডিউল দেখতে পাবো। প্রথমবারের মতো হয়তো আইফোন 16 সিরিজে ক্যাপাসিটিভ টাচ বাটন থাকতে পারে, বাট এটা প্রো মডেলগুলোতে থাকবে। 90% শিওর জানা যাচ্ছে এই ক্যাপাসিটিভ টাচ বাটনটা আইফোনের ক্যামেরা শাটার হিসাবে কাজ করবে, বাট এটা 100% শিওর না। আর এটা কতটা কাস্টমাইজ করা যাবে এটা নিয়েও অনেকটা বলা মুশকিল, কারণ আমরা আগে অ্যাকশন বাটনে দেখেছি অ্যাপেল কোনো থার্ড পার্টি সাপোর্ট দেয়নি। সেম ভাবে এটাতেও হয়তো কাস্টমাইজ করা নাও যেতে পারে। 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স এই দুইটা ফোনে কিন্তু ডিসপ্লে সাইজ অনেক বড় হবে, এবং ভলিউম বাটনের সাইজে আমরা কিন্তু অ্যাকশন বাটন দেখতে পাবো। আইফোন 15 সিরিজে কিন্তু আমরা দেখতে পাই টাইটেনিয়াম বডি। এবার কিন্তু আইফোন 16 সিরিজের যে ফোনগুলোতে রয়েছে সেগুলো টাইটেনিয়াম বডি থাকবে, বাট ফিনিশ হিসাবে থাকবে শাইনিয়ার। লেটস সি, দেখা যাক কি হয়। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাই যখন আইফোন লঞ্চ হয় তখন কিন্তু নতুন নতুন কালার ভেরিয়েন্ট থাকে। এবারেও সেম, বিশেষ করে রোজ গোল্ড কালারটা কিন্তু এবার ব্যাক করতে পারে, যে কালারটা আমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি না। ডিসপ্লে সেকশনে কিছু পরিবর্তন আসতে চলেছে, স্পেশালি বেজেলে। আপনারা অনেকেই জানেন আইফোন 15 প্রো এবং 14 প্রো এই দুইটা ফোনের মধ্যে কিন্তু বেজেলের পার্থক্য রয়েছে। যদিও বাংলাদেশের রেগুলার আইফোন ইউজারদের ফোন দেখে আপনারা এটা বুঝতে পারবেন না, কারণ তারা কিন্তু থিক গ্লাস প্রোটেকশন ইউজ করে, যার কারণে সাইড বেজেলটা কিন্তু অনেকটাই উপরে চলে আসে। বাট এবার 16 প্রোতে বেজেলটা হবে অনেকটাই থিনার, এবং এখানে অ্যাপেল ব্যবহার করবে বিআরএস টেকনোলজি, যার মাধ্যমে আপনি একটা বেজেললেসের ফিল নিতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনারা সব থেকে বড় ডিসপ্লে দেখতে পারবেন আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সে। আইফোন 16 প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চ এবং আইফোন 16 প্রোতে 6.3 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং আপনারা যদি দেখেন অ্যান্ড্রয়েডে যার সাথে বেশি কম্পেয়ার হয় স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, সেটাতেও কিন্তু 6.9 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অ্যাপেল ভাবলো আমরা কেন পিছিয়ে থাকবো, তাই এবার ডিসপ্লে সাইজ অনেকটাই বড় হচ্ছে। আপনাদের এই সাইজ ইনক্রিজ করার বিষয়টা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। আর এবার ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড উঠে গিয়ে ডাইনামিক ডট অ্যাড হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি এবার ডাইনামিক আইল্যান্ডই থাকবে। এবার যে চেঞ্জটা আমরা দেখবো সেগুলো ইন্টারনালি চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, আমরা দেখছিলাম প্রিভিয়াস ভার্সনগুলোতে সিঙ্গেল ট্যাপটিক ইঞ্জিন ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এবার 16 সিরিজের ফোনগুলোতে থাকবে ডুয়েল ট্যাপটিক ইঞ্জিন, এবং এটা কিন্তু গেমিং এর জন্য একটা বেস্ট রেজাল্ট দেয়। যারা PS5 কন্ট্রোলার ইউজ করে তারা জানে এটাতে সনি বেশ ভালোভাবে ইমপ্লিমেন্ট করে তাদের ট্যাপটিক ফিডব্যাক গুলো। সেগুলো যেহেতু আইফোন এবার গেমিং নিয়ে অনেকটাই সিরিয়াস, সো অ্যাপেল এবার এই বিষয়টা বেশ ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। আর প্রসেসর তো প্রতিবারের মতো চেঞ্জ করেই অ্যাপেল। এবারও সেম ভাবে আইফোন 16 সিরিজের ফোনগুলোতে প্রসেসর হিসেবে থাকবে অ্যাপেল A18 প্রো বায়োনিক। আইফোন 16 এর সব থেকে বড় যে চেঞ্জেসটা হচ্ছে সেটা হলো অ্যাপেল এবার আইফোন 16 সিরিজের ফোনগুলোতে এআই অ্যাড করবে, যেটা 100% শিওর জানা যাচ্ছে। আইফোন ওপেন এআই এর সাথে কথা বলছে তাদের নেক্সট জেনারেশনের আইফোনগুলোতে অ্যাড করার জন্য। এছাড়াও ক্যামেরা সেকশনে আপনারা টেট্রারেজম লেন্স, যেটা 5x অপটিক্যাল জুম লেন্স দেখতে পেয়েছিলেন লাস্ট ইয়ারের আইফোন প্রো মডেলগুলোতে, এবার আমরা 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স এই দুইটা ফোনে 5x অপটিক্যাল জুম লেন্স দেখতে পাবো। আর ব্যাটারি সাইজ ডিক্রিজ হবে, বাট ডোন্ট ওয়ারি, কারণ প্রতি বছরেই চিপসেট আপডেট হলে সেটা কিন্তু এফিসিয়েন্সি বেটার হয়। সো পাওয়ার কনজাম্পশনও অনেকটাই কমে যাবে, যার কারণে আপনি ব্যাটারি লাইফ আগের মতোই পাবেন, বেটার ব্যাটারি লাইফ কোনোভাবেই পাবেন না। সো 16 সিরিজের ফোনগুলোতে যে চেঞ্জেস গুলো আসবে আমরা এই বিষয়গুলোই জানতে পারি। এছাড়াও আপনি যদি আরো কিছু জেনে থাকেন কমেন্টে জানান। আপনার কাছে কোন বিষয়টা বেশি এক্সাইটিং লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।